যারা এই ধরনের ভিডিও করছেন, আমি আপনাদের হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, এই ধরনের পশু নির্যাতন বন্ধ করুন। দ্রুত সময়ের ভিতরে এই পশু নির্যাতন বন্ধ না করলে আপনাদের বিরুদ্ধে আমি আইনি লড়াই করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। প্রয়োজনে বাংলাদেশ জনগণের পক্ষ থেকে, এই অবলা প্রাণীদের পক্ষ থেকে আমি আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শক, সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণে, এবং মানুষ সৃষ্টি করার বহু বছর আগে এই পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রতিটি সৃষ্টি মানুষের কল্যাণকর। আমরা মানুষ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি, কীট পতঙ্গ, গরু ছাগল, হাঁস মুরগি, কুকুর বিড়াল সব কিছু সৃষ্টি করেছেন। প্রত্যেকের একটি প্রাণ আছে। এই প্রতিটি প্রাণীকে দেখভাল করার জন্য, যত্ন করার জন্য, সেবা করার জন্য আমরা মানুষ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বেশ কিছুদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে দেখছি একটি চক্র অবলা প্রাণী, বিশেষ করে কুকুর, এদেরকে নিয়ে তামাশার খেলা খেলছে, এদেরকে নির্যাতন করছে। কমেডি সিস্টেমে ফেসবুক পেজ চালু করেছে, ইউটিউব চ্যানেল চালু করেছে, যেখানে একটি অবলা প্রাণী কুকুর ঘুমিয়ে আছে। সেই ঘুমন্ত কুকুরটিকে বস্তা দিয়ে ঢেকে দিচ্ছে, কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। এমনকি সেই কুকুরের লেজে বেলুন, পটকাবাজি, আতশবাজি এগুলো লাগিয়ে দিয়ে সেই কুকুরটির সঙ্গে নির্যাতন করছে, কুকুরটিকে ভয় দেখাচ্ছে। যখন একটি ঘুমন্ত কুকুরকে বস্তা দিয়ে ঢেকে দেওয়া হবে, সেই কুকুরটি হঠাৎ করে ভয় পেয়ে যাবে, কিছুক্ষণ ছটপট করে সে বস্তা থেকে তারপর বের হয়ে দৌড় দেয়। আমার নজরে পড়েছে এমন বেশ কয়েকটি ফেসবুক পেজ। আমি নাম বলছি: শাহিন মিয়া, মুফাজ্জল হোসেন, মিজান কমেডি, মোহাম্মদ জুয়েল মিয়া, এমডি আবু হানিফা। শাহিন মিয়া, মুফাজ্জল হোসেন, মিজান কমেডি, মোহাম্মদ জুয়েল মিয়া, এমডি আবু হানিফা। এই 5টি ফেসবুক পেজ আমার চোখে পড়েছে। হয়তোবা আরও আছে। এরা একটি চক্র, সংঘবদ্ধ চক্র। এরা সবাই মিলে একই রকম কায়দায় তারা এই অবলা প্রাণীদের নির্যাতন করছে। বাংলাদেশের পশু আইন নির্যাতন খুবই মারাত্মক একটি অপরাধ। এই পশু নির্যাতন আইনে এদেরকে জরুরিভাবে দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, এই পেজের অ্যাডমিন এবং এই নেক্কারজনক পশু নির্যাতনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি, এবং এই ধরনের কাজ যেন ভবিষ্যতে আর কেউ না করে সেই দিকে কঠোর হুঁশিয়ারি
জানিয়ে দেওয়া উচিত। যারা এই ধরনের পেজে এই বীভৎস মর্মান্তিক ভিডিওগুলো দেখছেন, সবাইকে অনুরোধ করব, সবাই একসঙ্গে জাগ্রত হন, নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হন, প্রতিবাদী দুর্গ গড়ে তুলুন। আসুন আমরা সবাই মানবিক হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার সৃষ্টির যতগুলো সৃষ্টি আছে, প্রতিটি সৃষ্টিকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি। এমন বীভৎস অবস্থায় নির্যাতন করে, প্রতিটি ভিডিও দেখলে শরীরের পশম দাঁড়িয়ে যায়। যারা এই ধরনের ভিডিও করছেন, আমি আপনাদের হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, এই ধরনের পশু নির্যাতন বন্ধ করুন। দ্রুত সময়ের ভিতরে এই পশু নির্যাতন বন্ধ না করলে আপনাদের বিরুদ্ধে আমি আইনি লড়াই করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। প্রয়োজনে বাংলাদেশ জনগণের পক্ষ থেকে, এই অবলা প্রাণীদের পক্ষ থেকে আমি আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই পেজগুলো দ্রুত শনাক্ত করে পেজ বন্ধ করে দেওয়া হোক, এবং এই পেজের অ্যাডমিন কিংবা এই অপকর্মকাণ্ডের সাথে, নির্যাতন, পশু নির্যাতনের সাথে যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। পেজগুলো আমি আবার বলছি: শাহিন মিয়া, মুফাজ্জল হোসেন, মিজান কমেডি, মোহাম্মদ জুয়েল মিয়া, এমডি আবু হানিফা। এই 5টি পেজ আমার চোখে পড়েছে। এদের ইউটিউব চ্যানেল আছে। এরা এই পশু নির্যাতন করে ভিউ ব্যবসা শুরু করে টাকা উপার্জন করছে। এদেরকে এই পশু নির্যাতন বন্ধের জন্য আসুন আমরা সবাই সোচ্চার হই। ভিডিওটি যারা দেখছেন, দয়া করে সবাই বেশি বেশি শেয়ার করুন, সবাইকে সচেতন করুন। আসসালামু আলাইকুম।